বাবারে বাবা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে প্রায় 4 দিন পরে ব্লগ করছি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর মানে ফোন এক জায়গায়, আমি এক জায়গায়, তো আর ব্লগ কিছুই করা হয়নি। ইনফ্যাক্ট 4 দিন আগে যে ব্লগটা বানিয়েছিলাম সেটাও আজকে আমি পোস্ট করব। আজকে হলো শনিবার, আর আমি এখন সকাল সকাল উঠে ঘরের কিছু কাজকর্ম আছে সেগুলো করছি। আর আদু এখন ঘুমাচ্ছে। আদুর সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, এটা একটা ভালো ব্যাপার। তাহলে আমি একটু কদিন অফিসটা তাড়াতাড়ি যেতে পারবো, নাহলে প্রত্যেক দিন লেট হয়ে যাচ্ছিলো। তো জানি না আজকে কি প্ল্যান আছে, কি করব না করব, দেখতে থাকো তোমরা। যাই করি তোমাদের সাথে শেয়ার করব যতটা পসিবল হয়। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। আর একটা কথা, স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। তো চলো আজকে এই স্পেশাল ব্লগটা শুরু করা যাক। উফ, ফাইনালি একটু মনের মতো করে জামা কাপড়গুলো গোছাতে পেরেছি। কিছুতেই জায়গা করে উঠতে পারি না। এইখানে সব অফিস ওয়্যারগুলো রেখেছি, আর এখানে আমার সব ডেলি ওয়্যার্সগুলো রেখেছি। আর এই দুটো শুভর, এই দুটো আমার। তো ফাইনালি একটু অর্গানাইজ করে রাখতে পেরেছি, বাট জানি না কতদিন এরকম থাকবে। তার কারণ এই ভুরভুরির সময় একটা বের করতে গিয়ে 10টা তো পড়বি। কে খাবে? মামাম খাবে। আর তুই কি করবি? কটা বাজে বলতো? 10টা বাজতে 10 মিনিট বাকি। তাদের বিছানাটা ছেড়ে নিলাম, এবার যাব নিচে, খেতে যাব। এই আছে আজকে মা কতটা দিয়েছে মোরলা মাছ। এখন ব্রেকফাস্টে মোরলা মাছের এই ঝাল দিয়ে, অনেকদিন ধরে বাবা বলছিল মোরলা মাছের ঝাল খাবে, তো সেটা দিয়ে ভাত খাবো। খাবারটা করলাম, এখন অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 1:45 বাজে। 1:10 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। ঘরের আসলে অনেক কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করলাম। করে এখন ওর খাবারটা হয়ে যাবে, ওকে খাওয়াবো, তারপরে গিয়ে আমি স্নান করব। আজকে ওয়েদারটা এমনিতে খুব ভালো আছে। এখন আজকে অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, মাম দেবো। ডিম থাকলে ভাত খাবে না, শুধু ডিম খেয়ে যাবে না। এখন খাওয়াতে নিয়ে বসেছি, প্রায় 2টো বাজে 10 মিনিট বাকি। কতক্ষণে শেষ হয় দেখি এবার। আজকে ওকে দিয়েছি ডিম সেদ্ধ আর এমনি খিচুড়ি করে দিয়েছি। এখন বাজে 3:10। ফোনে ক্যামেরা অন করলেই আইট না, আমি একটা কথা বলছি। এখন দুপুরবেলা, এখন আইট বলার টাইম না। তো ওই মোরলা মাছের ঝাল আর এখানে পটল আলু কুমড়ো চিংড়ি দিয়ে তরকারি। সন্ধ্যেবেলায় কিছু দরকারি জিনিসপত্র কেনার ছিল, তো সেই জন্য বেরিয়েছিলাম 3 জনে মিলে। আর রাধু এখানে বাবার হাত ধরে যাচ্ছে। মেনলি সকালবেলা যখন ও স্কুলে যায় তখনই আমাদের দুজনের সাথে বেরোয়, আর এরকমভাবে যায়। তাই জন্য বলছিল যে স্কুল না তোকে। আজকে আমরা গেছিলাম ঘরের কিছু এসেনশিয়াল জিনিসপত্রগুলো কিনতে, আর সেখানে একটু সময় লাগছিল বলে আদুর উৎপাতের শেষ ছিল না। যারা যারা বলো না যে ও খুব শান্ত বা খুব কথা শোনে, এই যে তার উৎপাত, তার দুষ্টুমির দৃষ্টান্ত দিলাম। মানে একটা জায়গায় স্থিরভাবে তো কখনোই বসে না, চেয়ার নিয়ে টানাটানি করছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, সারাক্ষণ দুষ্টুমি। আর এখন দুষ্টুমির লেভেলটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কি ছিল? কি বললো? কি হলো? পাটায় কি হয়েছে? এই মা জামা তোলে রাস্তায় বেরিয়ে। দাবি কি? তুই এত দুষ্টু করিস কেন? তুই এত দুষ্টু করিস কেন? হ্যাঁ, কেন করিস বল, কেন করিস এত দুষ্টু?
একটা মপ কেনার ছিল ঘর পোছার জন্য, ব্যাস সেটা নিয়ে লেগে পড়েছে এখন আদু। ওটাকেই ও খুলবে, তখনই রাস্তা প্রায় মুছতে শুরু করে দেয়। এটা যে প্লাস্টিকটা ছিল সেটা তো প্রথমে ছিঁড়েই ফেলেছে, তারপরে এটা নিয়েই চললো কিছুক্ষণ। বাড়ি এসে আদুকে খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেল, বাবার খাবার করলাম। এবার রাত্রিবেলা যে একটা নেমন্তন্ন ওই শীতলা পুজোর, তো সেখানেই যাব। কি পরবো সেটাই খুঁজছি, যে কি পরে যাই। এটাই পেলাম হাতের সামনে, এটাই পরে চলে যাই। বাজে এখন 10টা। চলো রেডি হয়ে গেছে, কিছুই করিনি। এই যে একজন চিৎকার শুরু করে দিয়েছে, বাবার কাছে থাকবে। ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি চলে আসবো। আমি আর দাদি একটু যাচ্ছি ডাক্তার দেখাতে, এক্ষুনি চলে আসবো। মার ওপরে উঠলো না, একদম 4তলায় তো ঠাকুর, মা পারে না এত উপরে উঠতে। আমি উঠে ঠাকুরটা দর্শন করে দিই। সুন্দর হয়েছে ঠাকুরটা, বেশ। হয়ে গেছে ঠাকুর দর্শন। এবার অন্য জায়গায় বলতে খাওয়ার ব্যবস্থা করেছে, তো ওইখানে যাবো। এখন তো মনে হয় মায়ের দোকান বন্ধ করবে, আয় করবে না। আচ্ছা, আলুর দম শুরু করো। ও নিয়ে আসছে আবার। গেলাম, তাড়াতাড়ি করে খেলাম আর চলে এলাম। আর এবারে বিছানাটা ঝেড়ে ফেলে, বিছানাগুলো ঝাড়বো, ঝেড়ে ঘুম পাড়াবো আদুকে। আমিও ঘুমাবো, প্রচণ্ড টায়ার্ড লাগছে, দুপুরে ঘুমাইনি। আর সেই কবে দেখা শুরু করেছিলাম হীরা মান্ডিটা, সেটা এখনো পর্যন্ত শেষ করা হয়নি, দেখে ওঠা হয়নি। তো এখন এইসবগুলো করি, বিছানাটা ঝেড়ে আগে আদুকে ঘুম পাড়াই, দেন আমিও ঘুমাই। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, মজা থেকো। গুড নাইট, বাই বাই।